আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সবচেয়ে বড় সমালোচক আসলে কে? উত্তরটা হলো আপনি নিজেই। আপনার ভেতরেই একটা কণ্ঠস্বর আছে যা সবসময় ফিস করে বলে, তোমাকে দিয়ে এটা হবে না, সবাই কি ভাববে, এটা করা অসম্ভব। যখন আপনার নিজের মনই আপনার সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তখন কেমন লাগে? এই অদৃশ্য শত্রুর সাথে লড়তে লড়তে আপনি হয়তো ক্লান্ত, কিন্তু যদি বলি আপনি আপনার মস্তিষ্ককেই হ্যাক করে তাকে আপনার সবচেয়ে বড় সমর্থক বানাতে পারেন, যদি বলি আপনার মনের এই পুরনো প্রোগ্রামিং বদলে ফেলা সম্ভব, আজ আমরা এমনই 5টি বৈজ্ঞানিক কৌশল জানব যা আপনার মনের সফটওয়্যার আপডেট করে আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে যাবে যা আপনি আগে কখনো ভাবেননি। তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ পঞ্চম কৌশলটি আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভূমিকা বা ইন্ট্রো। আত্মবিশ্বাস কোনো সুপার পাওয়ার নয় যা নিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা ওপ্রা উইনফ্রে জন্মেছেন। আত্মবিশ্বাস হলো একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। ঠিক যেমন আমরা জিমে গিয়ে ব্যায়াম করে পেশি তৈরি করি, তেমনই কিছু মানসিক অনুশীলনের মাধ্যমে আমরা আত্মবিশ্বাসের পেশিকেও মজবুত করতে পারি। সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আমাদেরকে বিপদমুক্ত রাখতে চায়, তাই যে কোনো নতুন বা ঝুঁকিপূর্ণ কাজকে সে শত্রু হিসেবে দেখে। আর নতুন কিছু চেষ্টা করা বা সবার সামনে নিজেকে মেলে ধরাকে মস্তিষ্ক একটা বড় ঝুঁকি মনে করে, তাই সে আমাদের মনে ভয় আর সন্দেহ ঢুকিয়ে দেয়। কিন্তু দারুণ খবর হলো আমাদের মস্তিষ্কের একটি অসাধারণ ক্ষমতা আছে যার নাম নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হলো আমাদের চিন্তা ও অভিজ্ঞতার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে বদলাতে পারে। আমরা চাইলেই এর ভেতরের সংযোগগুলোকে নতুন করে সাজাতে পারি। আজকের ভিডিওতে আমরা ঠিক এই কাজটাই করব। আমরা শিখব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 5টি কৌশল ব্যবহার করে কিভাবে মস্তিষ্কের পুরনো নেতিবাচক প্যাটার্ন ভেঙে দিয়ে একটি নতুন, শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানসিকতা তৈরি করা যায়। এগুলো কোনো জাদু নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস যা ধীরে ধীরে আপনার মস্তিষ্কের গঠন আর রসায়নকেই পাল্টে দেবে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ব্রেইন হ্যাক দিয়ে। উপায় 1। ছোট ছোট জয়ের শক্তি, দ্য পাওয়ার অফ স্মল উইন্স। আপনার কি কখনো এমন হয়েছে যে একটা বিশাল কাজ শুরু করার কথা ভেবেই আপনি ক্লান্ত হয়ে গেছেন? ধরা যাক আপনার স্বপ্ন একটি বই লেখা, কিন্তু 250 পৃষ্ঠার বইয়ের কথা ভাবতেই আপনার মন বলে ওঠে, এ তো অসম্ভব। এখানেই আমাদের প্রথম কৌশলটা কাজে লাগে। বড় লক্ষ্যটাকে ছোট ছোট সহজ কিছু ধাপে ভাগ করে ফেলুন এবং প্রতিটি ধাপ শেষ করার পর নিজেকে ছোটখাটো একটা ট্রিট দিন। এর পেছনের বিজ্ঞানটা খুবই সহজ কিন্তু শক্তিশালী। যখন আমরা একটা ছোট কাজও সফলভাবে শেষ করি, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামে একটি কেমিক্যাল নিঃসরণ করে। ডোপামিনকে বলা হয় অনুপ্রেরণার অণু। এটা আমাদের আনন্দ দেয় এবং ওই কাজটি আবারও করার জন্য উৎসাহ দেয়। ধরুন আপনি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতে চান, কিন্তু শুরুতেই এটা কঠিন মনে হচ্ছে। তার বদলে প্রথম সপ্তাহে আপনার লক্ষ্য হোক প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটা। যখন আপনি টানা 7 দিন এটা করতে পারবেন, আপনার মস্তিষ্ক আপনাকে 1 ডোজ ডোপামিন দিয়ে পুরস্কৃত করবে। এই ভালো লাগার অনুভূতিটাই আপনাকে পরের সপ্তাহে 15 মিনিট হাঁটার জন্য শক্তি যোগাবে। বই লেখার ক্ষেত্রে আপনার প্রথম লক্ষ্য হতে পারে শুধু একটি প্যারাগ্রাফ লেখা। যদি মানুষের সাথে কথা বলতে ভয় পান, আপনার প্রথম লক্ষ্য হতে পারে শুধু একজন অপরিচিত মানুষকে দেখে হাসা। হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষক থেরেসা আমেবাইল তার গবেষণায় দেখিয়েছেন, যারা প্রতিদিন তাদের ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখে, তাদের কাজের প্রতি প্রেরণা এবং সন্তুষ্টি অনেক বেড়ে যায়। তাই আজই একটা সাফল্যের ডায়েরি বানানো শুরু করুন। রাতে ঘুমানোর আগে দিনের অন্তত 3টি ছোট সাফল্যের কথা লিখুন। সেটা হতে পারে সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠা, অথবা কোনো কঠিন ইমেলের উত্তর দেওয়া। যখন আপনি নিয়মিত ছোট জয় উদযাপন করবেন, তখন আপনার মস্তিষ্ক একটা নতুন বিশ্বাস তৈরি করতে শুরু করবে, আমি চাইলে পারি। এই ছোট জয়গুলোই ধীরে ধীরে আপনার বড় আত্মবিশ্বাসের মজবুত ভিত্তি গড়ে দেবে। উপায় 2। পাওয়ার পোজ। আমাদের দ্বিতীয় কৌশলটি শুনতে একটু অদ্ভুত লাগলেও এটি দারুণ কার্যকর। আচ্ছা, আমি যদি বলি যে মাত্র 2 মিনিট একটি বিশেষ ভঙ্গিমায় দাঁড়ালে আপনার আত্মবিশ্বাস তাৎক্ষণিকভাবে বেড়ে যেতে পারে, একেই বলে পাওয়ার পোজ। হার্ভার্ডের সোশ্যাল সাইকোলজিস্ট অ্যামি কাডি তার বিখ্যাত গবেষণায় দেখান যে আমাদের শারীরিক ভঙ্গি কেবল আমাদের মনের ভাব প্রকাশ করে না, বরং আমাদের মনের অবস্থাকেও প্রভাবিত করতে পারে। একে বলা হয় পশ্চুরাল ফিডব্যাক। তার গবেষণায় অংশগ্রহণকারীদের 2টি দলে ভাগ করা হয়েছিল।
এক দলকে 2 মিনিটের জন্য হাই পাওয়ার পোজ বা শক্তিশালী ভঙ্গিমা, যেমন সুপারম্যানের মতো বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ানো ধারণ করতে বলা হয়েছে। অন্য দলকে লো পাওয়ার পোজ বা দুর্বল ভঙ্গিমা, যেমন কুজো হয়ে বসা বা নিজেকে গুটিয়ে রাখা নিতে বলা হয়েছে। ফলাফল ছিল দারুণ। যারা পাওয়ার পোজ নিয়েছিল তারা এরপর নিজেদের অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসেবে অনুভব করেছে। যদিও শুরুর দিকের গবেষণায় হরমোনের নাটকীয় পরিবর্তনের কথা বলা হয়েছিল, পরবর্তী গবেষণাগুলোয় এই হরমোনের বিষয়টি পুরোপুরি প্রমাণিত হয়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পাওয়ার পোজ আপনার মনে একটা তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে আপনি এই কৌশলটা কিভাবে ব্যবহার করবেন? যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, প্রেজেন্টেশন বা ইন্টারভিউর আগে 2 মিনিটের জন্য একা কোনো জায়গায়, যেমন বাথরুমে বা খালি লিফটে গিয়ে সুপারম্যান বা ওয়ান্ডার উম্যান ভঙ্গিমায় দাঁড়ান। বুক টানাটান, মাথা উঁচু, কাঁধ সোজা। প্রথমে হয়তো একটু বোকার মতো লাগবে বা হাসি পেতে পারে, কিন্তু পারসিস্ট করুন। এই 2 মিনিট আপনার মানসিক অবস্থা পরিবর্তন করে দেবে এবং আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগ দেবে। মনে রাখবেন, আত্মবিশ্বাসী বোধ করার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আত্মবিশ্বাসের অভিনয় শুরু করুন। আপনার শরীর তা আপনার মনকে সেটা বিশ্বাস করতে সাহায্য করবে। ফেক ইট টিল ইউ ফিল ইট। উপায় 3, ইতিবাচক স্বকথন, পজিটিভ সেলফ টক। আমাদের তৃতীয় কৌশল হল আপনার মাথার ভেতরের সবচেয়ে বড় সমালোচককে আপনার সেরা কোচে পরিণত করা। আমাদের সবার ভেতরেই একটা কণ্ঠস্বর আছে যা সুযোগ পেলেই আমাদের ভুল ধরিয়ে দেয় আর আত্মবিশ্বাসকে মাটিতে মিশিয়ে দেয়। একে বলা হয় ইনার ক্রিটিক। এই সমালোচককে পুরোপুরি চুপ করানো প্রায় অসম্ভব, কিন্তু আমরা এর সাথে আমাদের সম্পর্কটা বদলে ফেলতে পারি। আমরা এর কথাগুলোকে চ্যালেঞ্জ করতে পারি এবং নতুন করে সাজাতে পারি। এই পদ্ধতিকে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং। বিজ্ঞান বলে, আমরা যখন বারবার একই চিন্তা করি, আমাদের মস্তিষ্কের সেই চিন্তার জন্য একটা নির্দিষ্ট স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে শক্তিশালী হয়ে ওঠে। আপনি যদি বারবার ভাবেন আমি একটা ব্যর্থতা, তাহলে আপনার মস্তিষ্কে ব্যর্থতার একটা সুপার হাইওয়ে তৈরি হয়ে যায়, আর যে কোনো নতুন পরিস্থিতিতে আপনার মন ওই পথেই চলতে শুরু করে। কিন্তু আমরা সচেতনভাবে এই পথটা বদলাতে পারি। যখনই আপনার ভেতরের কণ্ঠস্বর বলবে আমি এটা পারবো না, তখন নিজেকে থামান। ভাবুন, এই কথাটা কি শতভাগ সত্যি? তারপর বাক্যটাকে বদলে একটা ইতিবাচক বা নিরপেক্ষ রূপ দিন। যেমন, আমি এটা করতে পারবো না এর বদলে বলুন আমি চেষ্টা করে দেখতে পারি, বা এটা করার জন্য আমার প্রথম ধাপ কি হবে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে এর বদলে বলুন আমি আমার সেরাটা দেব, ফলাফল যাই হোক না কেন। আমাকে দেখতে ভালো লাগছে না এর বদলে বলুন আমার ভেতরের সৌন্দর্য আর আত্মবিশ্বাসী আসল। এই ইতিবাচক কথাগুলো, যা অ্যাফার্মেশন নামেও পরিচিত, নিয়মিত বললে মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হতে শুরু করবে। প্রথম দিকে এই নতুন পথগুলো গ্রামের কাঁচা রাস্তার মতো দুর্বল থাকলেও বারবার ব্যবহারের ফলে এগুলো একদিন পাকা সুপার হাইওয়েতে পরিণত হবে। তখন ইতিবাচক চিন্তা করাটাই আপনার জন্য স্বাভাবিক হয়ে উঠবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে কয়েকটি ইতিবাচক কথা বলুন। যেমন, আমি যথেষ্ট ভালো, আমি প্রতিদিন নিজেকে উন্নত করছি, আমার স্বপ্ন পূরণের সব শক্তি আমার মধ্যেই আছে। এই ছোট্ট অভ্যাসটি আপনার অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করবে এবং ধীরে ধীরে আপনার আত্মপরিচয় বদলে দেবে। উপায় 4, সফলতার কল্পনা, ভিজুয়ালাইজেশন। আমাদের চতুর্থ কৌশলটি বিশ্বের সেরা ক্রীড়াবিদ থেকে শুরু করে সফল সিইওরা ব্যবহার করেন। এটি হলো ভিজুয়ালাইজেশন বা সফলতার মানসিক চিত্রায়ন। এর মূল কথাটি হলো আপনার মস্তিষ্ক একটি জীবন্ত কল্পনা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করতে খুব একটা পারদর্শী নয়। যখন আপনি চোখ বন্ধ করে সফলতার প্রতিটি মুহূর্ত বিস্তারিতভাবে কল্পনা করেন, তখন আপনার মস্তিষ্ক সেই একই রকম নিউরাল পাথওয়ে সক্রিয় করে যা সত্যিকারের সফলতার সময় করত। এর মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে সফলতার জন্য আগে থেকেই প্রস্তুত করে তোলেন। এটা অনেকটা পরীক্ষার আগে ফাইনাল রিহার্সালের মতো। যেমন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান প্রতিটি ম্যাচের আগে মনে মনে পুরো খেলাটা খেলতেন। তিনি নিজেকে প্রতিটি শট সফলভাবে নিতে দেখতেন, প্রতিপক্ষকে কাটাতে দেখতেন এবং শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করতে দেখতেন। ফলে যখন তিনি কোর্টে নামতেন, তার মন এবং শরীর সেই সফলতার জন্য আগে থেকেই তৈরি থাকত। আপনি এটা কিভাবে ব্যবহার করবেন? ধরুন আপনার একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। কয়েকদিন আগে থেকে প্রতিদিন 5 থেকে 10 মিনিটের জন্য শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করে পুরো ঘটনাটি মনে মনে কল্পনা করুন।
শুধু সফলতার শেষ মুহূর্তটি নয়, বরং পুরো প্রক্রিয়াটি ভাবুন। কল্পনা করুন আপনি আত্মবিশ্বাসের সাথে রুমে ঢুকছেন, আপনার কান সোজা, মুখে হালকা হাসি, আপনি সবার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, আপনার কণ্ঠস্বর দৃঢ় এবং স্পষ্ট। আপনি কঠিন প্রশ্নের উত্তরও দিচ্ছেন ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে। শেষে কল্পনা করুন সবাই আপনার জন্য তালি দিচ্ছে। এই মানসিক মহড়া আপনার উদ্বেগ কমায়, কারণ আপনার মস্তিষ্কের কাছে পরিস্থিতিটি আর অচেনা মনে হয় না। যখন আসল প্রেজেন্টেশনের দিন আসবে, তখন আপনার মনে হবে আপনি এই কাজ আগেও সফলভাবে করেছেন। এই পরিচিতি বোধটাই আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। উপায় 5, কমফোর্ট জোনের বাইরে এক ধাপ। আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হল ইচ্ছাকৃতভাবে আপনার স্বাচ্ছন্দ্যের গণ্ডি বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। আত্মবিশ্বাস কেবল চিন্তা করে তৈরি হয় না, এটা কাজের মাধ্যমে তৈরি হয়। ভয়কে জয় করার সেরা উপায় হল ভয়ের মুখোমুখি হওয়া। আমাদের মস্তিষ্ক পরিচিত ও নিরাপদ থাকতে ভালোবাসে। যখনই আমরা নতুন কিছু করতে যাই, মস্তিষ্কের ভয় কেন্দ্র অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের সতর্ক করে। কিন্তু আমরা যখন বারবার সেই ভয়কে পাশ কাটিয়ে কাজটা করি, তখন মস্তিষ্ক ধীরে ধীরে বোঝে যে পরিস্থিতিটা ততটাও বিপজ্জনক নয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে এক্সপোজার থেরাপি। আপনাকে এক লাফে পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে না। শুরুটা করুন খুব ছোট একটি পদক্ষেপ দিয়ে। যদি আপনি নতুন মানুষের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করেন, আপনার প্রথম চ্যালেঞ্জ হতে পারে কোনো দোকানের ক্যাশিয়ারকে একটি হাসি দিয়ে ধন্যবাদ জানানো। যদি আপনি জনসম্মুখে কথা বলতে ভয় পান, আপনার প্রথম পদক্ষেপ হতে পারে কোনো মিটিংয়ে মাত্র একটি প্রশ্ন করা। যদি আপনি নতুন কিছু শিখতে ভয় পান, তাহলে কোনো একটি অনলাইন কোর্সের শুধু প্রথম ভিডিওটি দেখুন। মূল কথা হলো এমন একটি কাজ করা যা আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলে, কিন্তু পুরোপুরি আতঙ্কিত করে না। আপনার প্রতিটি ছোট পদক্ষেপ আপনার কমফোর্ট জোনকে একটু একটু করে বড় করবে। যে কাজটা আজ আপনার কাছে ভীতিকর মনে হচ্ছে, 10 বার করার পর সেটাই স্বাভাবিক হয়ে যাবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে শেখাচ্ছেন যে আপনি অস্বস্তি সহ্য করতে পারেন এবং নতুন চ্যালেঞ্জ নিতে পারেন। প্রতিবার যখন আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে পা রাখেন, আপনি আপনার ভেতরের শক্তিকে প্রমাণ করেন। এই প্রমাণগুলোই আপনার আত্মবিশ্বাসের এক একটি ইট, আর এই ইটগুলো দিয়েই একদিন তৈরি হবে আত্মবিশ্বাসের এক সুউচ্চ অট্টালিকা। ব্যর্থতাকে ভয় পাবেন না। কমফোর্ট জোনের বাইরে প্রতিটি চেষ্টাই এক একটি শিক্ষা, তা সফল হোক বা না হোক। এটা আপনাকে শেখায় কিভাবে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে হয়। আর এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই হলো আসল আত্মবিশ্বাস। উপসংহার: তাহলে এই হলো আপনার মস্তিষ্ককে হ্যাক করার 5টি উপায়। চলুন এক ঝলকে দেখে নিই। 1. ছোট ছোট জয় উদযাপন। প্রতিদিনের ছোট সাফল্য মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে জাগিয়ে তুলে আপনাকে উৎসাহ দেবে। 2. পাওয়ার পোজ। মাত্র 2 মিনিট শক্তিশালী ভঙ্গিমায় দাঁড়িয়ে তাৎক্ষণিক মানসিক শক্তি অনুভব করুন। 3. ইতিবাচক স্বকথন। ভেতরে সমালোচককে থামিয়ে ইতিবাচক কথা বলে মস্তিষ্কে সাফল্যের নতুন রাস্তা তৈরি করুন। 4. সফলতার কল্পনা। সফলতার ছবি মনে মনে এঁকে আপনার মস্তিষ্ককে বড় মুহূর্তের জন্য প্রস্তুত করুন। 5. কমফোর্ট জোন থেকে বের হওয়া। ভয়কে জয় করতে ছোট ছোট পদক্ষেপ নিন এবং কাজের মাধ্যমে আসল আত্মবিশ্বাস অর্জন করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটি একটি যাত্রা। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে প্রতিদিন এই কৌশলগুলি অনুশীলন করেন, আমি কথা দিচ্ছি আপনি আপনার মনের প্রোগ্রামিং বদলাতে পারবেন। আপনার ভেতরে সেই সমালোচকের কণ্ঠস্বর একসময় মিলিয়ে যাবে এবং তার জায়গায় একটি নতুন শক্তিশালী কণ্ঠস্বর জেগে উঠবে, যা বলবে, আমি প্রস্তুত, আমি পারব। কল টু অ্যাকশন: আপনার যাত্রা আজই শুরু করুন। এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনি প্রথমে চেষ্টা করতে চলেছেন? নিচে কমেন্টে আমাদের জানান। আপনার গল্প হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের কাজে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর এমন জীবন বদলে দেওয়ার মতো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের এই ধরনের কাজ করতে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ।